কর্মরত শিক্ষকদের টেট থেকে চিরস্থায়ী ছাড়, তামিলনাড়ু সরকারের বিল পাস। পশ্চিমবঙ্গেও কি শিক্ষকদের নতুন আশা? জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রত্যেক রাজ্য সরকারের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ যদি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস না থাকে তাহলে তাদের টেট পাস করতে হবে, নতুবা তাদের স্বেচ্ছায় চাকরি ছাড়তে হবে। তো এই বিষয়ে তামিলনাড়ুর রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ নিয়েছে, যেখানে তামিলনাড়ু সরকার একটা বিল পাস করেছে। সেখানে জানা যাচ্ছে যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তারা দীর্ঘদিন ধরে যেহেতু তাদের সেবায় নিয়োজিত রয়েছেন, অর্থাৎ পাঠদানে তারা রয়েছেন, তাতে করে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর জন্য তামিলনাড়ু সরকারের পদক্ষেপের ভিত্তিতে বিল পাস করেছে এবং বর্তমানে এই বিল কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। সেখানে যদি সম্মতি পায় তাহলে তামিলনাড়ু সরকারের আন্ডারে যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং যাদের টেট পাস নেই তাদের কিন্তু এক বিশেষ ছাড়, এবং তারা এই যে দীর্ঘদিন ধরে যে একটা চিন্তার বিষয় থেকে তারা কিন্তু দূরে সরতে চলেছেন। তো কী কী আপডেট এসছে সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করব, এবং পশ্চিমবঙ্গেও কি শিক্ষকদের জন্য কোনো নতুন আশা উঠে আসছে, সমস্ত তথ্যগুলো আলোচনা করছি এক এক করে। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, আর ভিডিওটি যতটা পারবেন বাকিদের সাথে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। তো প্রথমত একবার এটার ফ্ল্যাশব্যাকে যদি যাই, একটু তথ্য আপনাদের দিয়ে রাখি যে আঞ্জুমান ইসাতি তালিম ভার্সেস মহারাষ্ট্র সরকার একটা মামলা সুপ্রিম কোর্টে যায়। সেখানে বলা হয় যে যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকারা টেট উত্তীর্ণ নন তাদের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে। তারপর কি দেখা দেয় যে প্রত্যেক রাজ্য সরকার থেকে আর একটা রিভিউ পিটিশন করে, এবং সেখানে যখন মামলার শুনানি হয় সেখানে কিন্তু প্রথম যে মামলা শুনানি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 2027 31শে আগস্টের মধ্যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাদের চাকরির মেয়াদ 5 বছর বা তার ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু টেট পাস করতে হবে, নতুবা তাদের স্বেচ্ছায় চাকরি ছাড়তে হবে। এবং সেই ভিত্তিতে যখন রিভিউ পিটিশন হয় সেখানে সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দেন যে এনসিটি গাইডলাইন্স RTA অ্যাক্ট 2009 এই সমস্ত আইনকে উল্লঙ্ঘন না করে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের যে টেট পাস বাধ্যতামূলক প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা সহানুভূতির সহিত দেখানো হয় যে 2028-এর মধ্যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে, এবং এই জন্য একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেন যে প্রত্যেক রাজ্য সরকার বছরে 2 বার টেট নেবেন, এবং দুটো টেটের মধ্যে যে গ্যাপ সেটা কিন্তু 6 মাসের অধিক থাকা বা কম থাকা যাবে না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কিছু রাজ্যে টেট হলেও আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনো টেট হয়নি, এবং কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা এই যে রায়ের ভিত্তিতে বা এই রায়দানে প্রভাবিত হবেন তাদের নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও বিভিন্ন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে এই তামিলনাড়ু সরকারের যে বিল পাস সেটা নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে বর্তমান সময়ে। এবং আপনারা জানেন যে গত দুদিন আগে অর্থাৎ 25শে আগস্ট সিটেট যে ফর্ম ফিল আপের ডেট আরও কিন্তু বৃদ্ধি করা হয়, যেখানে বিশেষ করে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান সেখানে উল্লেখ করা হয়েছে যে আঞ্জুমান ইসাতি তালিমের যে মামলা, সে মামলার ভিত্তিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা এখনও পর্যন্ত সিটেট ফর্ম ফিল আপ করেনি তাদের ফর্ম ফিল আপের জন্য একটা সুযোগ দিয়েছে, এবং 25শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত আবারও ফর্ম ফিল আপের সুযোগ থাকছে। তো এই যে নানান ঘটনা, নানান পরিপ্রেক্ষিতে যে নতুন নতুন যে আলোচনার বিষয়গুলো উঠে আসছে, তার মধ্যে আজকে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে তামিলনাড়ু সরকারের এই কর্মরত শিক্ষকদের বিশেষ ছাড় দেওয়ার জন্য যে বিল পাস তার ব্যাপারে। তো চলুন কী কী তথ্য উঠে আসছে আলোচনা করা যাক। তো দেখুন, এখানে বলা রয়েছে যে কর্মরত শিক্ষকদের টেট থেকে চিরস্থায়ী ছাড়, তামিলনাড়ুর ঐতিহাসিক সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের শিক্ষকদের নতুন আশা। তো কি বলছে সংবাদ মাধ্যমে বা তথ্য বা কী উঠে আসছে
সেটা একবার আলোচনা করা যাক। তো এখানে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে স্কুলে নিষ্ঠার সঙ্গে পড়িয়ে চলা অথচ টেট পাস না করা রাজ্যের ও দেশের হাজার হাজার কর্মরত শিক্ষক শিক্ষিকার জন্য একটি স্বস্তিদায়ক খবর। বহু বছর ধরে ক্লাসরুমে পরিশ্রম করা এই শিক্ষকদের মাথার উপর টেট নামক পরীক্ষার খাড়া ঝুলছিল দীর্ঘদিন ধরে। এবার এই বিষয়ে নতুন করে আশার আলো দেখালো তামিলনাড়ু সরকার, যাদের সাম্প্রতিক সিদ্ধান্ত গোটা দেশের শিক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তো পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নেওয়া না হলেও তামিলনাড়ুর এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষকদের মধ্যেও নতুন প্রত্যাশা জাগিয়েছে। তো আপনারা সকলে জানেন যে তামিলনাড়ুর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি একজন দক্ষিণী যে একজন অভিনেতা বিজয় নাম রয়েছে। তো উনি কিন্তু এই যে প্রস্তাব পাস করেছেন এবং একটা বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব ভিত্তিতে যে বিল সেটাও কিন্তু পাস করেছেন। তো গত 25শে আগস্ট 2026 তারিখে তামিলনাড়ু বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে যে 23শে আগস্ট 2010 সালের আগে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন তাদের টেট থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হোক। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীর উদ্যোগে পেশ হওয়া এই প্রস্তাবটি বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং এখন তার চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। তামিলনাড়ু সরকারের হিসেব অনুযায়ী রাজ্যের প্রায় 3,28,000 শিক্ষক এই টেট যে বাধ্যতামূলক কারণে প্রভাবিত হয়েছেন। যুক্তি হিসাবে বলা হয়েছে যে এই শিক্ষকরা বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে পড়িয়ে আসছেন, তাই তাদের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথ মর্যাদাও কিন্তু দেওয়া উচিত। তো এক্ষেত্রে আইনি প্রেক্ষাপট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ কি? তো রাইট টু এডুকেশন অ্যাক্ট বা RT 2009 অনুযায়ী, যা 2015 সালের এপ্রিল মাস থেকে কঠোরভাবে প্রযোজ্য, সব নিয়োগপ্রাপ্ত শিক্ষকের টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই আইনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সম্প্রতি এক গুরুত্বপূর্ণ রায় জানিয়েছিল যে কর্মরত অথচ টেট অনুত্তীর্ণ শিক্ষকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষা পাস করতে হবে। পরবর্তীতে রিভিউ পিটিশনের মাধ্যমে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। এই নির্দেশের পর থেকে পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষকদের মধ্যেও যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে, অথচ রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়নি। NCTE ও কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে টেট সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষমতা মূলত রাজ্য সরকারের হাতেই কিন্তু রয়েছে, অর্থাৎ রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সেটার উপরে কিন্তু নির্ভর করছে। যেখানে তামিলনাড়ু সরকার এই যে বিল পাস করেছে তাদের বিধানসভায় বা সর্বসম্মতি পেয়েছে, সেটা কিন্তু যদি কেন্দ্র সরকার সেটাকে অনুমোদন দেয় তাহলে অবশ্যই তামিলনাড়ু এই কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা টেট পাস নন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শান্তির যে বার্তা বা তারা যে চিরস্থায়ীভাবে আর টেট পাস করতে হচ্ছে না, এটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো কেন্দ্রের কাছে তামিলনাড়ুর মূল দাবিগুলি কি? প্রথমত 1 নম্বরে বলা হয়েছে 2010 সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেটের বাধ্যবাধকতা থেকে চিরস্থায়ী মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানকে জাতীয় স্তরে স্বীকৃতি দিতে হবে। এবং 3 নম্বর বলা হয়েছে এই ছাড় যেন কোনোভাবে সাময়িক না হয়ে সম্পূর্ণ স্থায়ী বা পার্মানেন্ট হিসেবে ঘোষিত যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। তো উল্লেখযোগ্য বিষয় হলো তামিলনাড়ু আসন্ন নতুন টেট পরীক্ষা বাতিল করা হয়নি, সেটি নিজস্ব নিয়মেই অনুষ্ঠিত হবে। তবে এই প্রস্তাব শুধুমাত্র পুরনো বহু বছর ধরে কর্মরত শিক্ষকদের জন্য এটা কিন্তু প্রযোজ্য করা হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য এর অর্থ কী? তো বলা হচ্ছে তামিলনাড়ু এই প্রস্তাব এখন কেন্দ্রের বিচারাধীন। কেন্দ্র চাইলে সংশ্লিষ্ট আইন বা নীতিতে সংশোধন এনে এই ছাড় মঞ্জুর করতে পারে। এই প্রস্তাব গৃহীত হলে লক্ষাধিক শিক্ষক টেটের বাধ্যবাধকতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন এবং তাদের চাকরির নিরাপত্তা অনেকটাই বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে কেন্দ্র যদি তামিলনাড়ুর জন্য এই ছাড় মঞ্জুর করে তবে তা
অন্য রাজ্যগুলির জন্যও কিন্তু একটি বড় নজির তৈরি করবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষকরাও এই সিদ্ধান্তের আওতায় আসতে পারেন। এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার তামিলনাড়ুর পথ অনুসরণ করে নিজেদের রাজ্যের শিক্ষকদের জন্য আগেভাগে কোনো প্রস্তাব পাঠায় কি না, সেই বিষয়ে এখন সকলেরই নজর থাকছে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট, যেখানে তামিলনাড়ু সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা সিদ্ধান্ত বলা চলে নেওয়া হয়েছে। সেখানে যদি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যদি টেট উত্তীর্ণ বা টেট পাস করা থেকে যদি যে আইন, সে আইন থেকে যদি আলাদা করা হয় বা তাদের যদি ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে বাকি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু পথ খোলা থাকছে। তো দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য কী পদক্ষেপ নেয়, যেখানে তামিলনাড়ুর মতো রাজ্য সরকার এক নতুন বড় পদক্ষেপ নিয়েছেন এবং বিল পাস করেছেন। আমাদের রাজ্যেও যদি এই বিল পাস হয় তাহলে সেটা কিন্তু দেখার বিষয়। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।